আজ নতুন মান্থের শুরু, জুন মান্থ। তো আগের দিন মার্কেটে হিউজ একটা ফল এসেছে। তো সেই ফলে এফআইআইয়ের প্রচুর পরিমাণ সেল অফ ছিল। তো সেই কারণে আজকে একটা সেল অফ হওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট গ্যাপ আপ খোলার কারণে আমি প্রথমেই পুট সেল করে দিয়েছিলাম। প্রথমেই এই যে 750-এর পুটটা সেল করি, যেখানে আমার 108-এর বাইং প্রাইস থাকে এবং বিক্রি থাকে 173 টাকা, যেটা হচ্ছে অলমোস্ট 54-55% মতো প্রফিট জেনারেট হয় প্রথম ট্রেডে। এবং সেকেন্ড যখন 650-এর কাছ থেকে একটুক্ষণ স্টে করে, আমি সেটাতে একটা ছোট স্ক্যাল্প মারি, যেটাতে 10,000 টাকা জেনারেট হয়। এটাও অলমোস্ট কত পার্সেন্টেজ, যাই হোক মোটামুটি এটাতেও 10,000, তো 35 সেট হয়ে গেছে। তো এখন আমি কল সাইডের জন্য ট্রাই করব। যদি মার্কেট 650-এর ওপর স্টে করে তো ঠিকঠাক প্রফিট এসে যাবে। অ্যাটলিস্ট তো 60-70-র কাছাকাছি থাকবেই থাকবে। আর যদি সেলারদেরকে একটুক্ষণ ট্র্যাপ করে দেয়, তাহলে তো আজকে একটা রেকর্ড লেভেল পর্যন্ত যেতে পারে। আর যদি নাও হয়ে থাকে, ঠিক আছে, কস্ট টু কস্ট যে প্রফিটটা আছে সে প্রফিটটা বা অ্যাটলিস্ট এটাকে 60-70-র উপরে নিয়ে যাওয়া যায় কি না সেটাই দেখার। তো ঠিক আছে, মার্কেটটা একটুক্ষণ রান হতে দেই, তারপরে বলছি কি হয় না হয়। তো ফাইনালি মার্কেট অনেকটা নিচে যাওয়ার পর অলমোস্ট 23,520 টাচ করে 10 মিনিটে বাউন্স ব্যাক করলো এবং আমার পজিশান অলমোস্ট নেগেটিভে চলছিল। তো নেগেটিভ থেকে যখন পজিটিভে এলো, তো আমি আজকে যেহেতু মার্কেট পুট সাইডে একবার ট্রেড হয়ে গেছে, কল সাইডের যেভাবে ট্রেড ভেবেছিলাম সেই মতো ট্রেড হয়নি, যেহেতু অনেক নিচে থেকে বাউন্স ব্যাক করে উপরে আসছে। তো হয়তো এইটা আবার হয়তো সেল অফে কন্টিনিউ হয়ে যাবে। তো তার কারণে আজকে অ্যাটলিস্ট যে প্রফিটটা হাত লেগেছে, তো সে প্রফিটটা যেতে দেবো না। এর জন্য আমি কোনো প্রাইস দেখিনি, কোন স্ট্রাইকের কী প্রাইস চলছে আমি প্রিমিয়ামে সেট করে দিয়েছিলাম, যেটা হচ্ছে এখানে এক্সিট প্রফিট অন 50 দেখাচ্ছে, কিন্তু আমি এটা ডেস্কটপে সিলেক্ট করেছিলাম, যেটা কিনা 45,000 সিলেক্ট করেছিলাম। এবার এই স্ট্রাইকটা অ্যাচিভ হয়ে গেছে। যদি মার্কেট এর পরে হয়তো 23,600 একটু ওপরে স্টে করে হয়তো আরেকটা মুভ দিতে পারে, যেটাতে হয়তো প্রফিটটা কুইক বেড়ে যেতে পারতো, কারণ আমার কোয়ান্টিটি অনেক হাই ছিল। কিন্তু যাই হোক, একবার প্রফিট যেহেতু হাত লেগে গেছে এবং মার্কেটে আমি অনেকক্ষণ ধরে বসে আছি, এর থেকে বেশি ধৈর্য দেবো না এবং মার্কেট যেতে দেবো না, যেহেতু অলরেডি 3টা স্ট্রাইক প্রাইসে প্রফিট হয়ে গেছে। যেটা 450-এর কল, যেটা আমি নিচের জন্য নিয়েছিলাম। আমি বারবার এর জন্য নিচের দিকের কল নিতে থাকি লো ডেল্টার, কারণ মার্কেট যখন বাউন্স ব্যাক করবে আমাকে লো ডেল্টার কলই প্রফিট দেবে। এই যে 23,450-এর কলটা প্রফিট দিয়েছে, 550-এর কল এবং 500-র কল এখনও পর্যন্ত প্রফিটে নেই। তার কারণ হচ্ছে মার্কেট ওটা এখন আউট অফ দ্য মানি হয়ে গেছে। এই যে 550 থেকে এই যে কুইক ফল আসছে, যখন নিচে যাচ্ছিলো ওগুলো ধীরে ধীরে একদম ইন দ্য মানির কাছে এসেছিলো, কিন্তু যখন 450টা ওটা অলরেডি ডাউন 150 পয়েন্ট ডিপ ইন দ্য মানি ছিল। তো যার কারণে ওই স্ট্রাইক প্রাইসকে এত সহজে ম্যানিপুলেট করা সহজ নয়, কারণ 450-এর স্ট্রাইক অনেক আগে দিয়ে মার্কেটে অনেকে নিয়ে বসে আছে। তো রিসেন্ট ইন দ্য মানিতে কী হয়, ইন দ্য মানিতে কুইক হয়। আপনি যদি একবারই টার্গেট করেন যে একটাই ট্রেড করবেন, তখন ইন দ্য মানি বা 50 পয়েন্ট ডাউন ইন দ্য মানি ঠিক আছে, কিন্তু তার থেকে আপনি যদি এভারেজ করতে চান বা একটুক্ষণ হোল্ড করতে চান, তখন আপনি ইন দ্য মানির একদম ডাইরেক্ট ইন দ্য মানি বা 50 ইন দ্য মানির রিস্ক নিতে পারবেন না, যেটা আমার সাইকোলজি হিসাবে ঠিক আছে। এবার আপনি আপনার মতো দেখুন, আপনি যদি চান যে একবারই ট্রেড নেবেন, আমি 20 পয়েন্টের স্টপ লস রাখবো, 40 পয়েন্ট 50 পয়েন্টের টার্গেট রাখবো, তো ঠিক আছে। ডাউন 50 পয়েন্ট 100 পয়েন্ট ডাউন ইন দ্য মানি ঠিক আছে, কিন্তু এভারেজ করতে হলে আরও নিচে ইন দ্য মানি যেতে হবে, নাহলে আপনি পারবেন না এভারেজ করেও প্রফিট আনতে। তো ঠিক আছে, আজকের স্ট্রাইক প্রাইস সব কাটা হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে যে প্রফিটটা হয়েছে এটা নিয়েই শান্তিতে থাকতে হবে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। কাল ট্রেড নিলে আপডেট করছি। ধন্যবাদ।